আরজিকর মেডিকেল কলেজ ছাত্রী খুনের প্রতিবাদ সহ ক্রমাগত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কালাইন ডিভাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে কালাইনের রাজপথে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড়। এই নির্মম ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ সহ প্রত্যেক স্তরের স্বাস্থ্যকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা ইতিমধ্যে মৌন মিছিল করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবিও তুলেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও চিকিৎসা সংগঠন থেকে দাবি করা হচ্ছে যাতে এই নিকারজনক ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এদিকে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এর সাথে জড়িত দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে রবিবার সন্ধ্যায় কালাইন ডিভাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহযোগিতায় এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মৌন মিছিলের শেষে বক্তব্য তুলে ধরেন কালাইনের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম.আই. বড়ভূইয়া, ডিভাইন ফাউন্ডেশনের সভাপতি প্রবীর দাস, সম্পাদক গণেন্দ্র দাস ও এবিভিপির পক্ষে জয় সূত্রধর প্রভু। এদিনের প্রতিবাদী মৌন মিছিলে বিশেষ করে কালাইনের ব্রাহ্মণ গ্রাম, তারাপুর, কলেজ রোড ও কালাইন বাজার এলাকার জনগণ অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আজকের পরাগ। যে আজ কলকাতার আরজিকর হসপিটালের ডাক্তার যিনি হত্যার এবং ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে তার বিচার চেয়ে আমরা যে এখানে একত্রিত হয়েছি, এই প্রসঙ্গে একটি কথা আমাদের বিশেষ করে বুঝতে হবে। ব্যাপারটি হচ্ছে এই যে ধর্ষণ এবং হত্যাটি হয়েছে, এটা শুধুমাত্র কাম প্রবৃত্তির বশে হয়নি। এর পিছনে একটা বড় চক্রান্ত ছিল এবং এর পিছনে একটা বড় চক্রও ছিল। চক্রান্ত এবং চক্র এবং এছাড়া যা ছিল তা হচ্ছে ক্ষমতার দম্ভ। যে দেখো আমি কোনো না কোনো ভাবে আমি এবং আমরা ক্ষমতার সঙ্গে রয়েছি, আমরা ক্ষমতাবান এবং এই ক্ষমতার সঙ্গে রয়েছি, তো তুমি প্রতিবাদ করার কে? তুমি প্রতিবাদ করলে তোমাকে এভাবে শাস্তি পেতে হবে। এবং একটি মেয়েকে শাস্তি কিভাবে দেওয়া হবে? যে তাকে ধর্ষণ করে এবং খুন করে। এবং যারা করেছে তারা কোনো অশিক্ষিত বা এরকম কেউ লোক নয়, অবশ্যই বর্বর। কারণ এই শিক্ষার মূল্য কি? যে শিক্ষা একটি মেয়েকে ধর্ষিত হতে শেখায়। এবং তাদের পিছনে একটাই তাদের মানসিকতা কাজ করছিল যে আমরা ক্ষমতাবান, আমরা ক্ষমতার সঙ্গে রয়েছি, ক্ষমতা আমার কথায় উঠে বসে আমরা তাদের সঙ্গে উঠে বসি, তো তুমি আমার কি করতে পারবে এবং তুমি প্রতিবাদ করবে কেন? আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভাষণ দেওয়ার জন্য নয়, আজকে অত্যন্ত দুঃখের দিন, অত্যন্ত মজার দিন। মৃত্যু সর্বদাই বেদনাদায়ক, অপমৃত্যু আরও বেদনাদায়ক। তো সেই মৃত্যু যদি হয়, একজন মেয়ে লোকের দর্শন করার পরে তাকে হত্যা করা হয়, সেটা আমাদের লজ্জার কথা, সেটা বাঙালি জাতির লজ্জা, সেটা ভারতের সভ্যতার লজ্জা। আর আরও দুঃখের কথা, যে মেয়েটি নিজস্ব কর্তব্যের খাতিরে হাসপাতালে ডিউটিতে ছিল, সেই মেয়েটাকে দর্শন করে হত্যা করা হয়, তার যে নিন্দনীয় জিনিস আর হতে পারে না। আমরা সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করা উচিত। সেখানে কোনো রাজনীতির কোনো রং আনা উচিত নয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এইরকম ঘটনা, ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সকলকে জানাই আমি নমস্কার। এবং আজকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে